ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 89 জন। ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত রাজধানী সহ 8 জেলা। প্রাণ হারিয়েছে 150-র মতো গবাদি পশুও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে 24 ঘন্টার মধ্যে সহায়তা পৌঁছে দিতে তৎপর রাজ্য প্রশাসন। লঘুচাপের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাত সহ মৌসুমী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রলয়ঙ্কারী বাতাসে হুড়মুড় করে গাড়ির ওপর ভেঙে পড়ছে বিশালাকার গাছ। ঝড়ের দাপটে শুকনো পাতার মতো উড়ছে চারপাশের সবকিছু। ভারী বৃষ্টি আর বজ্রপাতে নাজেহাল ভারতের উত্তরপ্রদেশ। বুধবার থেকে রাজ্যে শুরু হয় শক্তিশালী ঝড়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। রাজধানী প্রয়াগরাজ সহ 8 জেলা থেকে মেলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ক্ষতিগ্রস্ত বহু আবাসিক ভবন, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থা। প্রায় 150 গবাদি পশুর প্রাণহানির তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজে তৎপর প্রশাসন। সরানো হচ্ছে ভাঙাচোরা অবকাঠামো আর গাছপালা। আহতদের দ্রুততম সময়ে পাঠানো হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে 24 ঘন্টার মধ্যে ত্রাণ পৌঁছানোর আশ্বাস দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। দেয়া হয়েছে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও। प्रदेश में विभिन्न जनपदों में पिछले 36 এরই মাঝে আপনারা অবগত আছেন যে গেল 36 ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়, বাতাস ও বজ্রপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 19। বহু হতাহতের পাশাপাশি গবাদি পশুর মৃত্যুর খবরও পেয়েছি আমরা। 80-র উপরে বাড়ি ধসে গেছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। 89 लोगों की मृत्यु की सूचना प्राप्त हुई है। পশ্চিমা লঘুচাপে আবহাওয়ার পরিবর্তনের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নেওয়া হচ্ছে সব রকম জরুরি ব্যবস্থা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।